ও মুসলমানের ছেলেরা শুনে রেখে দাও, কিতাবের ভিতরে এসেছে আল্লাহ ওই বাড়িতে শান্তি দেবে, বরকত দেবে যে বাড়ির সকালটা ফজরের নামাজ দিয়ে শুরু হবে। জোরে বলেন, আরো জোরে বলেন। কোন নামাজ দিয়ে? আসসালাতু খায়রুম মিনান নাওম। এর মানে হলো নামাজের চেয়ে উত্তম হলো ঘুম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। কম ধরে শুধু ছেড়ে দিতে হবে। গাদা কোথাকারে কি বস শুনছিস? কি আবার দুবার বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আই না, নামাজের চেয়ে উত্তম ঘুম বলছি, বলছে সুবহানাল্লাহ। মানে খুব খুশি, শয়তান খুশি নাই হোক, শয়তান খুব খুশি হচ্ছে। আচ্ছা ওর মানে এটা, ওর মানে কি? কথা বলে না। ওর মানে ঘুমের চেয়ে উত্তম হলো নামাজ। ফজরের মুসল্লি কটা হয়? এক কাতার। বুড়ো কটা, জোয়ান কটা? জোয়ান নেই। ইস কি অবস্থা দেখেছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা। হাসছো তোমরা। মরলে বলে আল্লাহর কাছে কি মুখ দেখাবে? পীরের বেটা বলে খোদার কাছে পার হওয়া যাবে না। আল্লাহর কাছে দাদা হুজুরের বাচ্চা বলে পার হওয়া যাবে না। আল্লাহর কাছে খাজা হুজুরের আওলাদ হিসাবে পার হওয়া যাবে না। আল্লাহর কাছে সিদ্দিক বংশ দেখিয়ে পার হওয়া যাবে না। আল্লাহর কাছে সৈয়দ বংশ দেখে পার হওয়া যাবে না। আল্লাহর কাছে কোনো বংশ দেখে আল্লাহ নাজাত দেবে না। আল্লাহ কাউকে গায়ের কালার দেখে নাজাত দেবে না। আল্লাহ টাকা পয়সা দেখে নাজাত দেবে না। আল্লাহ জমি জায়গা ঘর বাড়ি দেখে নাজাত দেবে না। আমার আল্লাহ যদি নাজাত দেয় আমাদের ঈমান আর আমল দেখে নাজাত দেবে। জোরে বলেন, আরো জোরে বলেন। সত্য না মিথ্যা? কি অবস্থা! বুড়ো বয়সে আল্লাহ বলবে এই নিয়ত যদি করো, আমার ভাইয়েরা যুবকেরা, বুড়ো বয়সে আল্লাহ বলবে যদি এটা নিয়ত করেন, আল্লাহ বুড়ো তো নাও করতে পারে। কথা ঠিক না ভুল? এটা ভাঙড় এলাকা না কাশীপুর থানা, ভাঙড় থানা না জীবনতলা? এদিকে জীবনতলাও তো আছে নাকি? হ্যাঁ তাই বলছি। আমি ওই বোদরাই জলসা করলুম, ওইদিকে কাঁচ দিয়া, ওইদিকে সব ভাঙ। হ্যাঁ এই দিকটাই জীবনতলা আছে। এই আল্লাহর দিকে চেয়ে বলেন বুড়ো না হতে পারে, বুড়ো হব কোনো গ্যারান্টি আছে? তাহলে আরাকপুরের গোরস্থানটা কোথায়? আমার জলসা শেষ হবে, আমার সঙ্গে আপনারা সবাই যাবেন। আমার যুবক ভাইদের বলছি, তোমাদের যদি মনে হয় যে ভাইজান এখন নামাজ রোজা একটু বয়স হতে দেন না, একটু এক জোয়ান ছেলে এখন, আপনি কেন বলছেন? চলো আজ আমার জলসা শেষ হবে, তোমার এই পাড়া দুটো গোরস্থানে তোমাদের নিয়ে যাব। কোন বয়সের কবর দরকার আমি দেখাবো। শুনছেন না আমার কথা? কি বললাম? কোন বয়সের কবর দরকার? যদি বলো 18 বছরের কবর দেখাতে পারবেন, আল্লাহ জানে তোমার পাড়ার গোরস্থান থেকে আমি দেখিয়ে দেবো। যদি বলো 22 বছরের ছেলের কবর দেখান, তোমার পাড়ার গোরস্থান থেকে তোমায় দেখিয়ে দেবো। যদি বলো 40 বছরের লোকের কবর দেখান, তোমার পাড়ার গোরস্থান থেকে তোমায় দেখিয়ে দেবো। যদি বলো 80 বছরের বুড়োর কবর দেখান, আমি তোমার পাড়ার গোরস্থান থেকে তোমায় দেখিয়ে দেবো। যদি বলো একদিনের বাচ্চার কবর দেখান, আমি তোমার গোরস্থান থেকে একদিনের বাচ্চারও কবর দেখিয়ে দেবো। আমি তো একদিন অনেক বেশি বলে ফেললাম। কেউ যদি আমার সঙ্গে বলে ভাইজান কয়েক মিনিটের জন্য দুনিয়ায় এসেছে আবার মরে গেছে, এমনও কবর দেখান, তাও দেখিয়ে দেওয়া যাবে না? যাবে না বলেন? কয়েক মিনিট কয়েক ঘন্টার জন্য দুনিয়ায় এসছে আবার ইন্তেকাল হয়ে গেছে, এরকম ঘটনা ঘটেছে না ঘটেনি? কথা বলে না। তাহলে আচ্ছা ওই যে ছেলেটা একদিনের জন্য এসছে, 1 ঘন্টার লেগে এসছে, আচ্ছা ওর হায়াত আর আমাদের হায়াত একটু চিন্তা করো। ওর তুলনায় আমরা হায়াত কত পেয়েছি? কি করছে বলতে গেলে এই লাল পাঞ্জাবি, এই লাল কি করছে? ঘোরাঘুরি কি বললাম?
এক ঘন্টার জন্য যে দুনিয়ায় এসছে সেই তুলনায় আমাদের হায়াত কত অনেক বেশি পেয়ে গেছি। হযরতে আইনুদ্দিন গোবিন্দপুরী রাহমাতুল্লাহ আলাইহি বসিরহাট নিবাসী, ওনার বর্তমানে হাসনাবাদ হয়েছে ওই থানাটা, ওনার বাড়ি ওখানে। আমি জলসায় যাই, গোবিন্দপুর গ্রাম, ফুরফুরা সিলসিলা সবথেকে পুরাতন কিতাব এখন ওনার বাড়িটাই আছে জানেন, একদম বিশাল বড় বড় সব আলমারিতে কিতাব ভর্তি। আইনুদ্দিন গোবিন্দপুরী নাম শুনেছেন কেউ? মুরব্বীরা শুনলে শুনবে, আমাদের ভাইগুলো কেউ শোনেনি। ওনার হাসনাবাদে বাড়ি, শুনেছেন? হ্যাঁ শুনেছেন। উনি একটা কিতাব লিখছেন, সাবাল লোক একটা ছেলে মেয়ের উপরে নামাজ রোজা শরিয়াতের আইন কখন চালু হয় জানেন? যখন তার সাবাল লোকের নমুনা পাওয়া যাবে। যে বয়সী হোক, 11 বছরে যদি সাবাল লোকের নমুনা পাওয়া যায়, তার উপরে নামাজ রোজা যেটা বলে ফরজ হয়ে যাবে। কারো যদি 12 বছরে পাওয়া যায়, তার উপরে ফরজ হয়ে যাবে। আইনুদ্দিন গোবিন্দপুরী হুজুরের কিতাবে পড়েছি, কারো যদি সাবাল্য হওয়ার নমুনা যদি পাওয়া না যায়, শুনছেন আমার কথা? যদি সাবাল্য হওয়ার নমুনা যদি না পাওয়া যায়, তখন হুজুর লিখছে 15 বছর বয়স হওয়া মানে ও নমুনা থাক আর নাই থাক, তার উপরে নামাজ রোজা ফরজ হয়ে যাবে। আজ বলতে বড় অবাক লাগে, 15 বছর তো দূরের কথা, 25, 30, 35 হয়ে যাচ্ছে। শুক্রবারে 2 রাকাত নামাজ পড়ে সপ্তাহে একদিন, আবার 2 রাকাত নামাজ পড়ে আমাদের হুগলি জেলায় হয়, 24 পরগনা ভাঙড়ে হয়তো নাও হতে পারে, আরাকপুরে হয়তো ভালো জায়গা, আমাদের হুগলি জেলাতে বিশেষ জায়গায় হয়। 2 রাকাত নামাজ পড়ে অর্ধেক মুসল্লি পালিয়ে যায়। আলহামদুলিল্লাহ এখানে তা হয়নি, কথা ঠিক না ভুল বলেন? আলহামদুলিল্লাহ এখানে হয়। হ্যাঁ আমি একটু কানে কালা হয়ে গেছি আমার। আলহামদুলিল্লাহ এখানে হয়। তাহলে আর কি ওয়াজ হবে বলুন তো দেখি? শিখে গেছে সব। ইস, এই কারা কারা 2 রাকাত নামাজ পড়ে চলে আসেন, হাত তোলেন তো দেখি। ওদের থেকে আমি চালা, আমার ওয়াজ করার বয়স হয়ে গেল অনেক বছর, কথা আমার বুঝলেন না? আমি আপনাদের গ্রামে না এলো ওদিকে তো অনেকবার এসেছি। বলে এই কারা কারা আখিরি জোহর পড়েন, এবারে হাত তোলেন তো দেখি, চোর ধরা পড়ে যাক। পড়ে যারা পড়বে না তারা তো চোরেরা হাত তুলছে না, যারা পড়ে তাদের হাত তুলাচ্ছি, ধরা পড়ে গেছে। কি অবস্থা দেখেছেন? বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 152 খানা কিতাব লিখলেন। বসিরহাট হুজুর 152 খানা কিতাবের ভিতরে একটা কিতাবের নাম দিলেন আখিরি জোহর। কি কিতাব? বসিরহাট হুজুর 152 খানা কিতাব লিখেছে। আচ্ছা বসিরহাট হুজুরের কি আপনারা আলেম হিসাবে মানেন নাকি আগে বলেন? ওহ কি হলো রে বাবা, ওখানে কারা চিল্লা চিল্লি করছে? আলোচনা করার থাকলে তোমরা সাইডে যে করো, কমিটির ছেলেরা নাই, ওদের কি গল্প থাকে আল্লাহই জানে। ওখানে একজন যাও দিকে গিয়ে বলো গল্প, ওদিকে জিজ্ঞেস করছো এখানটায় কেউ প্যান্ডেল করে কমিটি দিয়ে, ওখানটায় মানা করো, ওখানে কে গল্প করছে? এই কারা ওইখানে এমন জায়গায় লাইট দিয়েছে না, আমি তাকাবো সেও হচ্ছে। এই ওখানটায় কি হচ্ছে গো? এই ওখানটায় কারা টিনের আট চালা, এখানে সব নাও চলে আসো, নাই পালাও। ওই টিনের কি ঘুমটি মেরে সব বসে আছে, হাই চলে যাও, নাই চলে আসো। আর ওখানে কেউ গল্প করুক, অজে অসুবিধা হচ্ছে। ও লাইটটা এখানে কেউ দেয়, একদম ফুল মুখে, আমার খুব কষ্ট করি ওয়াজ করছি। লাইট দুটো দিয়েছে, আবার একটা দিলে হয়।
একটা কেটে দেওয়া যাবে? হ্যাঁ ভাই, হ্যাঁ হলুদটা বন্ধ করে দাও। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা হবে। হ্যাঁ ভাই করে দাও না ভাই, খুব উপকার হয়। বলে বক্তার মুখ কালো লাগছে, ওই জন্য লাইট মেরে ফর্সা করবে। মাইকলা বলছে হুজুর বলে সবাই বক্তার মুখ কালো লাগে, লাইট দাও। ওরে বাবা কি হবে তাহলে দেখেছি। ও মুসলমানের ছেলেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আমি যে কথা বলছিলাম আমার দিকে ধ্যান দেন। বসিরহাট হুজুরকে আপনারা আলেম হিসাবে মানেন না মানেন না বলেন? কারা কারা মানেন হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, উনি কি আমার মতো মোল্লা মৌলভী বলে মনে হয়? ওরে বাবা, মুজাদ্দিদুল জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি 21-22-23 সালের সওয়াবে বসিরহাট হুজুরে কিতাবের দোকান দিতেন। কি দিতেন? কিতাবের দোকান দিতেন। দাদা হুজুর কেবলা দোকান পরিদর্শন করতে বেরোতেন। মুজাদ্দিদুল জামান দোকান পরিদর্শন করতে বেরোতেন। দাদা হুজুর কেবলা বসিরহাট হুজুর যে জায়গায় দোকান করবে ওই জায়গাটাতে কাউকে বলছে কেউ যেন এই জায়গায় দোকান করবে না বাবা, এই জায়গায় যেন কেউ যেন দোকান করবে না। হ্যাঁ, ওনাকে জিজ্ঞাসা করার হুজুর কেন ওই জায়গায় কি হবে? বলে আমার বসিরহাট হুজুরের এখানে বসিরহাটের আল্লামা রুহুল আমিনের কিতাবের দোকান হবে। বলে হুজুর আপনি কেন এত বড় জায়গা বসিরহাট হুজুরকে দিচ্ছেন? মুজাদ্দিদের জামানে কেঁদে কেঁদে বলেছিলেন বাবা আমি আবু বকরকে আল্লাহ বাতিনি চোখে দেখাচ্ছে বসিরহাট হুজুরের যতটা কিতাবের দোকান হবে আমি আবু বকর দেখছি আল্লাহর ফেরেশতারা গোল করে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। জোরে বলে, আরো জোরে হবে না? বসিরহাট হুজুরের কিতাব পাহারা দিতেন স্বয়ং আল্লাহর ফেরেশতারা। জোরে বললেন না? উনি কি মোল্লা মৌলভী নাকি? ওরে বাবা, একজন হাক্কানি পীর, একজন আলেম, কি বললাম, এবং হাক্কানি পীর। তিনি লিখছেন মক্কা শরীফ আর মদিনা শরীফ ব্যতীত পৃথিবীর সব জায়গায় আখিরি জোহর নামাজ পড়তেই হবে। কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে চলে আসে জুম্মার নামাজ, তার জুম্মার নামাজ হবে না। শুনছেন না আমার কথা? আখিরি জোহর নামাজ বাদ দিলে জুম্মার নামাজ হবে না। যদি কেউ বলে ওটা ফুরফুরাদের ফতোয়া, ভাই ফতোয়া আবার ফুরফুরাদের হয়? কোরআন হাদিস কি ফুরফুরার হুজুরদের না আল্লাহ আল্লাহ রাসূলের? হ্যাঁ, বসিরহাট হুজুর কি কোরআন হাদিসের বাইরে মন গড়া লিখেছে বলে মনে হচ্ছে? এই রকম মোটা চটি কিতাব, কিতাবটার নামই দিয়েছেন আখিরি জোহর। আচ্ছা, যারা যারা আখিরি জোহর পড়ে তাদের বলছি কিসের নিয়ত করেন? কারা কারা পড়েন একটু হাত তোলেন, আপনি বলবেন। আপনারা পড়েন তো? নিয়তটা কি করে? না, একটা নামাজের তো নফল আছে, সুন্নত আছে, ফরজ আছে। কি নিয়ত হবে? ঠিক বললো? ভুল বলছো। বসিরহাটে আল্লামা রুহুল রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার নামাজ শিক্ষা বই বেশি বড় নয়। হুজুরের নামাজ শিক্ষা কারোর বাড়ি যদি থাকে এখনই আনেন আমার কাছে, আমি আপনাদের ও ভাইজানেরা দেখিয়ে দেব। বসিরহাট হুজুর লিখছে আখিরি জোহরের নামাজের নিয়তটা হবে ফরজ নামাজের নিয়ত।
কারণ কি জানেন? কেন আমরা যে ইমাম মানি, আমাদের ইমামের নাম হলো হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আমাদের ইমামের মতে এই আরাকপুরে জুম্মা জায়েজ নয়, আমাদের ইমামের মতে বোদরায় জুম্মার নামাজ জায়েজ নয়, আমাদের ইমামের মতে কাঁসদিয়া আমাদের জুম্মা জায়েজ নয়, আমাদের ইমামের মতে মলম পোতাই আমাদের জুম্মার নামাজ জায়েজ নয়। আর ওদিকে যাব ওই পর্যন্ত এক কথায় আমাদের ইমামের শর্ত অনুযায়ী ভারতবর্ষতে জুম্মা জায়েজ হবে না। শুনছেন না আমার কথা? কি বললাম? ভারতবর্ষ। কেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জুম্মার কয়েকটা শর্ত দিয়েছেন, তার ভিতরে এক নাম্বার শর্ত হলো ইসলামিক শাসন ব্যবস্থা হওয়া চাই। কি বললেন? আমাদের দেশে ইসলামের আইন চলে। ইসলামের আইন কি? চুরি করলে, জেনা করলে, বিবাহিত নারী আর পুরুষ যদি জেনা করে দুজনকে পাথর মারতে মারতে মেরে দাও। ইসলামের আইন আমাদের দেশে চলবে? চালানো যাবে না। কেন? এটা গণতান্ত্রিক দেশ, এখানে ভারত হিন্দুস্তানের ল অনুযায়ী চলবে। কথা ঠিক না ভুল বলে? কিন্তু আমাদের ইমাম বলছে ওই জায়গায় জুম্মা জায়েজ যে জায়গায় কোরআনের অনুযায়ী, আইন অনুযায়ী দেশ চলে। আচ্ছা বলেন আমাদের এখানে জীবনে হবে কি? ওই জন্য আখিরি জোহর নামাজটা বসিরাট হুজুর লিখেছে ফরজ নামাজের কথা বলে না, দেখছি তো নিয়ে থাকে, এমনি নয়। আমার ভাইজানেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা ও মুসলমানের ছেলেরা, জুম্মার যদি কেউ 14 রাকাত নামাজ পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে। কত রাকাত? 14 রাকাত। আমি ফুরফুরা শরীফে মসজিদে কোন নামাজ জামাতে যদি নাও পড়ি, জোহরের নামাজটা আমি পড়ি। কেন? আসর বেলায় কোনোদিন জলসায় বেরিয়ে যায়, মাগরিবের পরে কোনোদিন জলসায় বেরিয়ে যায়, ঈশার সময় তো নামাজ আমার জামাতে হয় না বলতে গেলেই চলে। কেন? ঈশার সময় তখন আমি জলসায় পড়ি, আর ফজর বেলা আমি এই ওয়াক দেখে ঘরে পড়ে শুয়ে পড়ি, জামাতে পড়ি। তো জোহরের নামাজটা আমি জামাতে পড়ি, দেখি এই 2 রাকাত নামাজ পড়লে না এই ফুরফুরাই দেখি তো সব মুসল্লি দেখি দূর দূর করে পালাচ্ছে। আমি রাগ করি, হ্যাঁ তোমরা যাচ্ছ কোথায়? সুন্নতে মুআক্কেদা নামাজ পড়বে না মানে? শুনছেন না আমার কথা? কারণ জোহরের আগে 4 রাকাত সুন্নাত, ওটা সুন্নাতে মুআক্কেদা। জোহরের পরে 2 রাকাত সুন্নাত, ওটা সুন্নাতে মুআক্কেদা। সুন্নাতে মুআক্কেদা মানে ফরজ নয়, ফরজের কাছাকাছি। ইচ্ছা করে ছাড়লে যেটা বলে গুনাহ হবে। কিন্তু সুন্নতে গায়রে মুআক্কেদাটা যদি আপনি ইচ্ছা করে ছেড়ে দেন, আপনার গুনাহ হবে না। সুন্নতে গায়রে মুআক্কেদা নামাজ যেগুলো আছে সেগুলো যদি আপনি ইচ্ছা করেও কাজা করেন, আপনার গুনাহ হবে না, পড়লে সব আছে। জুম্মার আগে যে 4 রাকাত সুন্নাত কাবুলুল জুমা, ওটা হলো সুন্নাতে মুআক্কেদা, পড়তেই হবে। কয় রাকাত হলো? 4 রাকাত। জুম্মা 2 রাকাত নামাজ পড়ো, ওটাও পড়তেই হবে। কত হলো? 6। জুম্মা 2 রাকাত নামাজের পরে 4 রাকাত বাদুল জুমা, ওটাও সুন্নাতে মুআক্কেদা, পড়তেই হবে। কত হলো? 10। তারপরে 4 রাকাত আখিরি জোহর নামাজ বসিরাট হুজুর লিখেছেন ফরজ নামাজের নিয়ত হবে। কত হলো? 14। মানে এই 14 কারোর মাপ কথা বলেন আছে? পীর সাহেবের, পীরের বেটা, হাজির বেটা, কারোর মাপ মাপ। ও নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, কদিনের দুনিয়া, কিসের এত তুমি দৌড়চ্ছ, কিসের এত তুমি পাগল আমার ভাইয়েরা? আজকে এখান থেকে বাড়ি যাবেন কোনো গ্যারান্টি আছে বলে মনে হয়? আজ আর লালে সাইয়্যিদিনা মহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
এই আমি এদের কাউকে চিনিনি, বাস তোমার কিছু মনে করো, তুমি সবাইকে চেনো তো, ব্যাস ওইটাই। কেন ইসলাম আমার খুব পরিচিত, জানে আমার মহাব্বতের ভালো পরিচিত ছেলে, ওই জন্য জানা না হলে আমি কাউকে করতে দিই, কেউ হট করে তুলে নেয়। ওই জন্য তুমি সবাইকে চেনো তো, ব্যাস ওই আমার যথেষ্ট। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফা দুনিয়ার সাথী কেন ভুলো মন, দেবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গোনায় ডুবিয়া গেলি ওরে বেশরণ, কায়ামতের দিন বলি না করিলি গমন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এটো জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, আমার সামনে বসে থাকা আমার বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা, দিন দরদি, ইসলাম দরদি, নামাজি, মুত্তাকি আমার মুরব্বিয়ানগণেরা, আমার জামান যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা। এই আরাবপুর তো নাকি এটা, ওইটা আরাবপুর না আরাকপুর, এখানে লেখা আছে আরাকপুর, তাই তো? এই আরাকপুর এই গ্রামের সম্মানীয় মসজিদের যোগ্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা, এই সামনে দাঁড়িয়ে ঠিক হ্যাপা ছেলে দেখেছো। আর যা তোমরা স্টান খারাপ করেছো, বেচারা দেখতে পাচ্ছে না, তো কি হয় বাবা, নামিয়ে দিলে ভালো হয়। অসুবিধা হচ্ছে না আপনাদের? আমার অসুবিধা হচ্ছে, এই সাইডের লোকগুলো দেখতে পাচ্ছে না। চেয়ার নেই, নিচেই বসা। আর চেয়ার কি হবে, চেয়ার নাই, নিচেই ঠিক আছে। যত ছোট মনে করে চলবো আল্লাহ তত বাড়াবে। এসব চেয়ার আমার মানাবে না, সব ভিআইপি হুজুর হলে মানাবে। আমি এই ফকির পাগলা মানুষ, আর আমাকে মানায় কথা বলেন না। আর আমি বেশি এতে চলিনি, আমি ফিটফাট অমুক তমুক ওসব ভালোবাসি। আমি কেমন ভাবে এই সাধারণ ভাবে জীবন যাপন করি। সেদিন একজন এসে বলল, ভাইজান আপনি তালি দিয়া জামা পড়েছে, আমাদের গ্রামে জলসায় গেছে, আমাদের পাড়ার সব লোকেরা বলছে হুজুরদের ছেলেরা তালি দিয়া জামা পড়েছে। ইমাম গাজ্জালি হুজুরের কিতাবে লেখা আছে, যদি তোমার সেলাই করা জামা, তালি দিয়া জামা পড়তে যদি লজ্জা লাগে, যে লোক কি বলবে, তাহলে ভাববে তোমার ভিতরে অহংকার আছে। শুনছেন না আমার কথা? ধরেন আমি সেলাই করা জামা পড়েতে আমায় বেরোতে হয়তো বাইরে কিন্তু বোধ মনে হচ্ছে, যে লোক কি বলবে, মানুষে কি বলবে। ইমাম গাজ্জালি হুজুর লিখছেন, তাহলে ভাবতে হবে তোমার ভিতরে কি আছে, অহংকার আছে। কথা বুঝলেন না? তবুও তো জামা কাপড় এখন জুটছে, মরে যাওয়ার পরে তিনটে সাদা কাপড় আমাদের লাশ পোশাক হবে। কি কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, আমিও মরবো, আপনারাও মরবেন না, আপনারা জিন্দা থাকবেন। একের পর এক উলামায়ে কেরামরা ওয়াজ করলেন। আমি গুনাহগার এসেছি, আমার পরে আরো মাশাআল্লাহ আমার বড় ভাইজান পীরজাদা হযরত মাওলানা মুহাম্মদ আসিম বিল্লাহ সিদ্দিকী সাহেব, তিনি আসবেন। আরো সব উলামায়ে হযরত বক্তা ইনারা সব আছে। আমি গুনাহগার এসেছি, অল্প সময় কিছু আলোচনা, তারপরেই বিদায় নেব। সারা রাতের জলসা,
আমি এসেছি আল্লাহ যেন আমার মুখ দিয়ে দু চারটে কথা বলিয়ে নেন, আর যা কিছু আল্লাহ আমাকে মুখ দিয়ে বলাবেন আপনাদের শোনাবেন, আল্লাহ যেন সবাইকে আমল করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমি একটুখানি চাঙ্গা মজলিস চাইছি। আপনারা চাঙ্গা আছেন? আমার তো দেখে মনে হচ্ছে না। এখন 12টা বাজেনি, এখন অনেক বাকি। একবার তাকবীর দেবো, আওয়াজ হবে, বলেন ইনশাআল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর। আমি আওয়াজ চাইছি। এখন টাইম যেরকম, এই 11টা পার হয়েছে, 12টা বাজেনি। আমি এই যে টাইম, এই টাইমের মতোই আওয়াজ চাইছি। শুনছেন না আমার কথা? এমনি মানুষের শুতে করতে এখন 12টা, কি কথা ঠিক না ভুল? এমনি দিনে, আজকে জলসার দিন এটা খাস থাকবে, সারা রাতের ব্যাপার। একটু জোরে দেন নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, আমার দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। আমার দিনদার ইমানদার ভাইরা, ওয়াজ নসিহত কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ। ওয়াজ শোনার জিনিস না আমল করার জিনিস? তাহলে আমল না করলে শুনে কিছু লাভ হবে? শুনে আমল করতে হবে। আজকে এতগুলি বক্তা, আমি তো বক্তা মাশাআল্লাহ লিস্ট দেখেছি, ঘুরি বাবা, খাতা একদম ভর্তি হয়ে গেছে। হেদায়েতের জন্য এত মৌলী সাহেবের দরকার নেই। হেদায়েতের জন্য এই আব্দুর রহমান সাহেব ইনিই যথেষ্ট। কথা বুঝলেন না নাকি? কে সেটা? হেদায়েতের জন্য এত হুজুরের প্রয়োজন নেই। হেদায়েতের জন্য আব্দুর রহমান সাহেব ইনিই যথেষ্ট। কারণ হেদায়েতের মালিক ফুরফুরার হুজুররাও নয়, আর দেশের নামি দামি বক্তা ইনারা নয়। হেদায়েতের মালিক একমাত্র তিনি কে? আল্লাহ। আর আল্লাহ বলছেন যে আমার কাছে হেদায়েত চাই, আমি আল্লাহ তাকে হিদায়াত করি। যে বান্দা আমার কাছে হিদায়াত চাই না, আমি আল্লাহ তাকে হিদায়াত করি না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ যার অন্তরে মোহর মেরে দেবে, তার হিদায়াতের কোন রাস্তা আছে? কথা বলে না। কত বছরের জলসা এটা, লেখা নেই। 22-23 বছর। এখনো ওয়াজ শোনার দরকার আছে বলে মনে হয়? কথা বলে না। 22-23 বছর ধরে ওয়াজ শুনছি। এটা তাহলে মান সম্মানের জন্য দিচ্ছে? আজকে ওয়াজ শুনছেন আলহামদুলিল্লাহ, ভালো জিনিস, কিন্তু ঈশান নামাজ পড়েছেন কিনা আমি জানি না। আজকে ওয়াজ শুনতে বসেছেন, মাগরিবের নামাজ পড়েছেন কিনা আমি জানি না, আসরের নামাজ পড়েছেন কিনা আমি জানি না, জোহরের নামাজ পড়েছেন কিনা আমি জানি না। সারা রাত ওয়াজ হবে। চ্যালেঞ্জ করে বলছি আপনাদের সঙ্গে, আজকে এই আরাকপুরে জলসায় ফজর পর্যন্ত মিলাদ হবে। যত লোক তাবারুক নেবে তার সিকি পরিমাণ লোক মসজিদে পাওয়া যাবে না। কথা ঠিক না ভুল বলেন? আমি মিথ্যে কথা বলে বেড়াচ্ছি বলে মনে হয়? আজকে তো একদম সেই ভোর 5টা পর্যন্ত জলসা, একদম 5টা পর্যন্ত বক্তা রেডি করা। তাহলে বলেন তো দেখি, ফজর বেলা মুসল্লি যত লোক তাবারুক নেবে, মুসল্লি পাওয়া যাবে না। শুধু ফুরফুরা মুখে মানি এটা মানা নয়, দাদা হুজুর মুখে মানি এটা মানা নয়। আমার ভাইয়েরা, মানতে গেলে কাজ দিয়ে মানাও। আমার ভাইয়েরা, কোনো পীর তোমাকে পার করবে না, কোনো আওলাদ হুজুরের ছেলে তোমাকে জান্নাতে নিয়ে যাবে না, কোনো মৌলী সাহেব, আলেম, পীর সাহেব ইনারা তোমাকে জান্নাতে নিয়ে যাবে না। আপনার জান্নাতে যদি যেতে হয়, আপনার ঈমান আর আমলের জন্য আপনি জান্নাতে যাবেন। আপনি আজকে ঈশান নামাজ কাজা করলেন, একবারও আপনার
মনে হলো না আমার নামাজ কাজা করে জলসায় বসে আছি, আজকে মাগরিবের নামাজ কাজা হয়ে গেল, আপনার একবারও মনে হলো না আমার মাগরিবের নামাজ কাজা হয়ে গিয়েছে, আজকে আসরের নামাজ পার হয়ে গেল, একবারও কি মনে পড়লো না আমার আসরের নামাজটা ছেড়ে গেল, জোহরের নামাজ কাজা করে বসেছো, একবারও কি মনে পড়লো না যে আমার জোহরের নামাজ ছেড়ে গেল?